হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে মাঠের ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন হচ্ছে না মাঠের ভিডিও দিচ্ছি না, ওই বৃষ্টির জন্য মাঠে যেতে পারছি না, গরু বের করতে পারছি না, কিছু পারি নাই। এই জন্য অনেক দিন পরে আমাদের এদিকে ট্র্যাক্টর নামি গেছে মাঠ, আবার ওই ধান রোপণ করবে। ধান অলরেডি ফেলে দিছে, গাছও হয়ে গেছে। এটাকে কোন জেলায় কে বলে জানি না, আমাদের এখানে ধান গাছ হয়ে গেছে। এই জন্য ট্র্যাক্টর চালাচ্ছে। এত সুন্দর মাঠের মধ্যে শাক হয়েছে, ঘাস হয়েছে বলার বাহিরে। অনেক বৃষ্টির জন্য গরু বাইর করতে পারে নাই। আল্লাহর রহমত, বৃষ্টি হচ্ছে জন্য এত ঘাস হয়ে গেছে। ধান ওই রোপণ আমাদের এখানে রোয়া বলে, রোয়া রুইতে আর অনেক দিন আছে। তারপরেও আগে হইতে ট্র্যাক্টর নামে গেছে, যে জন্য ঘাসগুলা ট্র্যাক্টরে কাটি ফেলবে, পানিতে ভেসে যাবে, মরে যাবে, ধানগুলো তাড়াতাড়ি উঠে যাবে। এই জন্য এই কাজটা তাড়াতাড়ি করছে। অনেক দিন আছে আরও, তারপরেও আগে তাড়াতাড়ি করে ফেললে ঘাসগুলো মরে যায় আর কি। তাই জন্য ওরা যার কাছ থেকে কাছে। আসলে কৃষিকাজ অনেক কষ্টর কাজ, অনেক গায়ে জোর থাকতে হয়। আপনারা দেখছেন আঙ্কেলরা কত কষ্ট করছে। এখানে আমাদেরও জবেন ছিল অনেক আগে, আমরাই করতাম, কিন্তু এবছর করে নাই। কী কষ্ট আমিও বুঝি। আমাদের সবাই ভাই বাবা সবাই মিলে করতো, আমাদের নিজেরও করতে হইতো। অনেক কষ্টর কাজ, যে করে সেই বোঝে। এদিকে সাফা মরোয়া যাচ্ছে, আম্মা, এই খালা, এই ফাতেমানুর সবাই গেছে। ওরা সাফা মরোয়া বলছে যে আমি একটু যাই দেখি ওরা কী করছে। আমি বলছি যে মোবাইলটা নিয়ে যাই, একটু ভিডিও কর। আমি তো এইখানে যাচ্ছি না, আমি তো দেখাতে পারলাম না। ওনাকে বলছি সাফা মরোয়াকে, আবার ও আসি মোবাইলটা নিয়ে গেছে। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি আমি। এখানে মেহেরিমা অনেক দুষ্টামি করছে আমার সাথে বসে বসে। আমার দেখা আসলে আজকে কাদার মধ্যে নামতে মন চাই নাই, এই জন্য নামি নাই। অনেক দিন নামি নাই, যে এখানে অনেক বড় বড় ঝুঁক আছে, ঝুঁকে ধরবে আমার অনেক বই লাগে, এই জন্য আমি নামি নাই। মেহেরিমা বলছে যে ফুফি আসা যায়, অনেকবার বলছে। আমি বলছি তুই যা, তোর মন চাইলে, আমি যাব না। আমি যাই নাই, বসে থাকছি। ওরা কতগুলো শাক তুলছে। আমাদের এদিকে ইলিশি শাক বলে, কোন জেলায় কী শাক বলে আমরা জানি না। এই শাকটা অনেক সুস্বাদু খাইতে। আজকে এটা রান্না করব, অনেক সুন্দর। এত তুলছে মানুষে, এত খাইছে, তারপরে শেষ হয় নাই। ওই একটা কথা আছে না, আল্লাহর রহমত না শেষ করতে পারে না, খাইয়ে দেই। এই জন্য খুবই সবাই খাইছে, তারপরে শেষ করতে পারে নাই। এখন তো এখানে এই কোটা দিয়ে ট্র্যাক্টর আসে যাবে, এই জন্য ওরা তাড়াতাড়ি শাকগুলা তুলে নিচ্ছে। আম্মু গরুর জন্য ঘাস কাটছে, দেখাই নাই আপনাদেরকে, ভিডিও সামনে আসে না। এই জন্য এক বস্তা গায়ে সাজছে গরুর জন্য। আর আমরা এতে এটা ঘাসের মতো না, ঘাসের সাথে লতা পাতা ফুটে, এগুলো আমরা খাই। এগুলা কিন্তু অনেক ভালো, অনেক ওষুধের জন্য অনেক উপকারী। সাফা মরোয়া এখন ঘাসগুলো ভরবে, বৃষ্টিও টুকুর টুকুর পড়ছে, অনেক সুন্দর। ওরা বৃষ্টি বেশি দিচ্ছে, আমি চালাচ্ছি ওদেরকে মোবাইলটা দিয়ে। ওরা অনেক এনজয় করছে এখানে। সাফা মরোয়া ফাতেমানুর, এটা কিন্তু ফাতেমানুরের শ্যুট করা ভিডিও। মাশাআল্লাহ, আমার মেয়ে অনেক পারে। সাফা মরোয়া তো বলার বাহিরে, মাশাআল্লাহ। ওরা একটু একটু ভিডিও করে বলে আপনাদের সাথে শেয়ার করতে পারি। বৃষ্টি একটু বেশি হচ্ছে, এই জন্য তাড়াতাড়ি চলাচ্ছে ওরা আসতে আসতে আমি বাসায় আসি। 3 জোড় কবুতরের ছানা ছিল, এটা বিক্রি করার জন্য আমি ধরছি। এই তো কবুতরের ছানা, আস্তে আস্তে আমি একটা
আমার ভাইয়ের মেয়েকে ডাকি, আমি বসে ওইগুলো একটু বিক্রি করে আসো, আমাদের বাসায় তো কেউ নাই ওই বাজারে যাওয়ার জন্য। আগে তো ছোট্টবেলা সাফা মরুয়া যেত, এখন যাইতে পারে না, এই জন্য ওকে দিয়ে দিলাম। 850 টাকা পাইছে 3 জোড়। আমাদের এদিকে কবুতরের এত বেশি দাম পাওয়া যায় না। আর গরুর জন্য ঘাস আনছে, এগুলো গরুকে দিচ্ছে। গরু এত পাগল হয়ে গেছে, অনেক দিন বাইরে খেতে পারে নাই। গরু তো এমনিও সবুজ কিছু দেখলে পাগল হয়ে যায়। এখন 6 মাস 7 মাস মতো ওরা মাঠে যেতে পারবে না। আর ওই কুঁজা আছে না, ওই আগের পুরানো ধানের গাছগুলা খাবে, অনেক কষ্ট হয়ে যাবে। বসি করা দিতে হবে। এই তো শাক আনছে যে, এগুলা বেছে নিচ্ছি, এগুলো রান্না করবো আজকে। খালা বলছে যে এগুলাকে অন্য শাক দিয়ে রান্না না করি, এইভাবে ছোটো ছোটো করে ছিঁড়ি একটু পানির মধ্যে সিদ্ধ করলে নাকি মরিচ দিয়ে তেলে বাছলে অনেক মজা। তো আমি বলছি যে আজকে একটু খেয়ে দেখি, নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এই গরম পানির মধ্যে দিয়ে দিলাম, গরম পানির মধ্যে একটু করে দেওয়ার পরে তুলে নেব। এইতে তুলে নিচ্ছি। এখন মরিচ, রসুন, পেঁয়াজ এগুলা ভেজে নেব। রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে অনেক ভালোভাবে, রসুন একটু ডাক ডাক করতে হবে সুন্দর ঘ্রাণ আসার জন্য। আমাদের বাসায় এটা একটু ভালোভাবে করে, কে কেমনভাবে খাই জানি না। আমাদের বাসায় রসুন ভালোভাবে এই ডাক হতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ, এই তো শাক রান্নার যতটুকু থাকে এখন দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ এত মজা হয়েছে, আমি খাওয়ার পরে ভিডিওটা রেডি করছি। আমি আর সাফা মরুয়া খাইছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ ঘাসের মধ্যে এত নিয়ামত রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া করি শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ একদম কর্মী শাকের মতো হয়েছে। কর্মী শাক যারা খাইছেন তারা বুঝবেন। এই শাক যে জায়গায় পাবেন, এই জায়গায় আমার মতো করি বেজে একটু খেয়ে দেখবেন, অনেক ভালো লাগছে। ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভুল টুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এত ভালো ভয়েস দিতে পারি না, আমাদের কক্সবাজারের আঞ্চলিক ভাষা আমাদের মুখ থেকে এমনি এসে যায়। আসসালামু আলাইকুম।